নিজের সঙ্গে তো মানে হয়ই না, খুব কম সময় হয় যেটা সঠিক জিনিস সেটা আমরা করি নিজের সঙ্গে। সব লিখেছো ঠিক করে? হ্যাঁ। হাতের লেখাটা পরিষ্কার করেছো? হ্যাঁ। গুড গার্ল, হাই ফাইভ। তো এখান থেকে রোজ একটা করে আমাকে পড়ে পড়ে শোনাতে হয়। আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, তো ওই দেখো মেয়ের খাবার নিয়ে চলে এসেছি। আজও খেয়ে যাবে আলু সিদ্ধ ঘি ভাত, তো তাড়াতাড়ি করে খাইয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। মেয়ে স্কুলে বেরিয়ে গেল। পৌনে 7টা বাজেনি এখনো, মানে পৌনে 7টার কাছাকাছি প্রায় বাজে। দাঁড়াও, অঙ্কুর আমাকে না দুটো গাছ এনে দিল, কোথায় রাখলো দেখি। এই দেখো, ওকে বলেছিলাম একটা টেকোমা ফুলের গাছ আনতে, আর একটা এই যে সাদা বুগনভেলিয়া, তো এই দুটো লাগাবো। গুড মর্নিং সবাইকে। এখন টাইমটা তো দেখতেই পাচ্ছি, পৌনে 7টা। এই ঘড়িটা একটু ফাস্ট আছে, এই ঘড়িতে পৌনে 7টা বাজে। মেয়ে বেরিয়ে গেল স্কুলের জন্যে। দাঁড়াও লাইটটা জ্বালি। আর আমার ঘরের অবস্থা তো কী বলবো আর কি, দক্ষযজ্ঞ হয়েছে এরকম একটা ব্যাপার। তো জায়গা যা হোক গা হোক, ঘর গোছাবো। আর আজকে রান্নাবান্না, আজকে তো শনিবার, মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা ডেটটাও বলে দিই, শনিবার বললাম, ডেট হচ্ছে 29শে জুন। আজকে মানে 30 তারিখ পর্যন্ত ওদের মর্নিং স্কুল হওয়ার কথা, 30 তারিখ তো কালকে রবিবার, তো আজকেই নোটিশ দিয়ে দেবে যে এরপর থেকে ওদের ডে স্কুল হবে না মর্নিং স্কুল হবে। তা গরম যেরকমভাবে রয়েছে মনে হচ্ছে মর্নিংই থাকবে, ডে করবে না এখন। বৃষ্টির তো কোনো দেখা নেই, ওই একটু আধটু বৃষ্টি হচ্ছে, এতে ঠান্ডা হওয়ার থেকে বেশি ওদের গরম হচ্ছে। তো রান্না করব আজকে। আজকে আর বাজারে যাবে না, বলে মাছ টাছ কিছু আনবে না। তো রান্না কি করা যায় দেখি, উচ্ছে দিয়ে মটর ডাল করবো ভাবছি। আর ইয়ে করি, ও কালকে কচুরলতি নিয়ে এসেছি, কচুরলতি করি। ফার্স্ট টাইম কচুরলতি কেমন করি আমি দেখি। আর হচ্ছে ডিম টিম কিছু একটা করে নেবো। এই হচ্ছে রান্নাবান্না করবো আপাতত ডালটা বসিয়ে দিয়ে আসি। আর ভাতটা একটু পরে বসাবো, ভাতটা একটু দেরি করে খাই তো ঠান্ডা হয়ে যায়। আর মেয়েও খাবে যদিও স্কুল থেকে এসে আজকে। তো তার আগে বিছানাটা কোথায়, ওই যে খাটের উপরে যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো তো রয়েছে এখনও। কারণ ও বললো কি, আমার হাজব্যান্ড বললো দাঁড়াও 2-4 দিন দেখো এসে থেকে জল পড়ে কিনা, আবারও যদি না পড়ে দেখা গেলো যে আবার তুললে ভেতরে রাখলে আবার দেখা গেলো জল পড়া শুরু হলো। তো সেই জন্য ওইভাবেই চলছে। তো বুঝতে পারছি না আগেগুলো তুলবো না বিছানাটা তুলে রেখে যাই, ওটা একটু সময় করে বসে টুকটাক করে মানে একটু প্লাস্টিক দিয়ে মুড়ে মুড়ে তুলবো। আবার যদি কোনো কারণে জল পড়ে, তো মানে জল ঢুকে যায় কোনো কারণে, তাহলে অসুবিধাটা হবে না। আপাতত বিছানাটা গুছিয়ে নিয়ে ইয়ে করি, ফুলটা নিয়ে আসি, ফুল তুলে নিয়ে এসে ডাল ভাত বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো। এখানে রয়েছে বিভিন্ন রকমের হেডফোনের প্যাকেট, যেগুলো তো ধরো ওয়ারেন্টি থাকে 1 বছর বা 1 বছরেরই থাকে, বা 6 মাস 3 মাস। তো সমস্ত প্যাকেটগুলো এক জায়গাতে রাখা ছিল, রাখতে রাখতে এত প্যাকেট জমে গেছে, হেডফোনগুলোর কোনো খোঁজ নেই, কিন্তু প্যাকেটগুলো জমেছিল। তো কালকে সব পরিষ্কার করে বার করে দিলাম। এখানে শুধু হেডফোনের প্যাকেট আছে তা নয়, এর মধ্যে আরও হাবিজাবি প্যাকেট 2-একটা রয়েছে দেখছি। তো সবই কালকে রাতেই বার করেছি। এখানে সব জমানো ছিল, সমস্ত কিছু বার করে দিলাম। এবার ঘরটাকে একটু জাত করে নিই, ঘরটার যা অবস্থা হয়ে রয়েছে। এমনিতে আমার ঘরটা একটু এলোমেলো ঘরই, জিনিসপত্র প্রচুর রয়েছে, এত বড় ঘর কিন্তু কোথাও একটু এতটুকু ফাঁকা জায়গা নেই। দুটো খাটেই সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে। তারপরে যেহেতু আলমারিতে অল্প স্পেস আর এত জিনিসপত্র রাখার জায়গা নেই, আমি এখানে সেখানে ট্রলি ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছি। আর এই দুটো খাটের ব্যাপারটা হচ্ছে, ওই ঘরে ছোটো ঘরে মানে আমার ননদের ঘরে এই খাটটা ছিল। আর দেখো এই টাকাটা আমি বের করে রাখলাম, ওই গাছ নিয়ে এসেছে অঙ্কুর, ওকে দেবো তাই জন্যে। তো যেটা বলছিলাম, এই ছোটো খাটটা ছিল ওই ঘরে। তো ওই ঘরে ওর বিয়ের সময় বড় একটা খাট তৈরি করা হলো ওই ঘরের জন্য, তখন এই ছোটো খাটটা আমাদের ঘরে এই ঘরে রাখা হলো। কারণ তখন আমার মেয়ে হয়েছে, আমারও দুটো খাটের প্রয়োজন ছিল ঘরে, আমার মা এসেছিল। তো সেই কারণে ওইখানে এই খাটটা এই ঘরে সেই যে ঢোকানো হয়েছে তখন থেকে রয়েই গেছে, কিচ্ছু হয়নি। শুধু সকালবেলা মেয়েকে একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, আলু সিদ্ধ ভাত। তো ফ্যান ঝরানোর জন্য আমি এইটা ব্যবহার করি, তাই হচ্ছে। আর চা করেছিলাম। আর এটা হচ্ছে 2 দিন দুধ খায়নি বাবা। একদিন কী হলো, চিলি চিকেন করা হলো, আর একদিন কালকে ইলিশ মাছ ছিল, তো সেই জন্য দুধ খাইনি। আর এই যে দুধটা রয়েছে, এটাতে দেখি সুজি বা সিমই কিছু করতে হবে, কারণ আমার হাজব্যান্ড পায়েস খেতে পছন্দ করে না, সেই কারণে সুজি বসিয়ে একবারে ভাত ডাল বসিয়ে তারপর আসছি, এসে তোমাদের সাথে কথা বলছি। আজ করবো মটরের ডাল, আর এই মটরের ডালের মধ্যে না তেজপাতা দিয়ে রেখেছি, ঠিক আছে? এতে কী হবে বলো তো, ডালে পোকা লাগে না। এটা আমি জানতে পারলাম কয়েকদিন আগে, তো সেই জন্য আমি দিয়ে রেখেছি। ভাত ডাল বসিয়ে দিলাম।
এবার জলের বোতলগুলো সব না, জলের বোতলগুলো পরিষ্কার করে জল ভরে নিই, তারপরে এই যে সবজি এনেছি সবজিটা কাটবো। এইসব অভ্যাস আমাদের কোনো দিনই যাবে না। এই যে ফ্রুটির বোতল বা কোকাকোলার বোতল বা থামচাপের বোতল, এগুলো আসলে পরে বেশ বড় বোতল হলে তো কোনো কথাই নেই, সেগুলো পরিষ্কার করে জল অ্যাটলিস্ট 1 সপ্তাহ হলেও সেটাতে জল ভরে ব্যবহার করব। যতই আমরা জানি না কেন যে এগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতল, এগুলোকে ব্যবহার করা মানে পুনরায় ব্যবহার করা উচিত না। কে শোনে কার কথা, আমরা ওই যে বললাম জ্ঞানপাপী লোকজন। আর সবচেয়ে বড় কথা, প্লাস্টিকের বোতলই তো ব্যবহার করা উচিত না জানি, সে কাচের বোতলের কথা তো আমি ভাবিই না আমার বাড়িতে, কিন্তু স্টিলের বোতল ব্যবহার করাই যায়, ঘরে রয়েওছে দুই একবার বার করেছিলাম, কিন্তু সেই বোতলের মুখটা এত বড়, সেই জল খেতে গিয়ে প্রায় দিনই নাকে মুখে হতো, তো সেই জন্য আবার সেটাকে সরিয়ে দিয়েছি। আপাতত আমাদের এই প্লাস্টিক জিন্দাবাদ করে চলছে, তবে এটা একদমই ঠিক না, যত শীঘ্রই সম্ভব এই অভ্যাসটাকে বদলাতে হবে। সবজি কাটার আগে ভাবছি একটু জল খেয়ে নিই, গলা শুকিয়ে যাচ্ছে। আর সকালবেলায় যে জলটা খাই আমি, সেটাও আজকে খাইনি। উঠতে একটু দেরি হলেই এই সমস্যা, কিছু না কিছু একটা কাজ তোমার মিস হবে। জল সবসময় বসে খাওয়াই উচিত, জানি, কিন্তু তাড়াহুড়োর মধ্যে না সবসময় যেটা জানি সেটা করা হয়ে ওঠে, সেটা সবসময় হয় না। মানে নিজের সঙ্গে তো হয়ই না, বাচ্চার সঙ্গে তবুও আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করি, 100% না পারলেও মোটামুটি 80% চেষ্টা করি যাতে সঠিক জিনিসগুলো করার, সেটাও সবসময় সম্ভব হয় না। আর নিজের সঙ্গে তো মানে হয়ই না, খুব কম সময় হয় যেটা সঠিক জিনিস সেটা আমরা করি নিজের সঙ্গে। এখন যদি আমি জলটা নিয়ে গিয়ে সোফায় বসি হাওয়াতে, তখন আর মনে হবে না জলটা খেয়ে উঠে এসে আবার এদিকে কাজে হাত লাগাই, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। তো এখন সবজি কাটতে বসে পড়েছি, আর এখন তো সবজি কাটতে বসলে না আমার ভীষণ টেনশন হয়, কেন বলো তো? সবজি নাকি ভীষণ দাম হয়ে গেছে। আমি তো বাজারে টাজারে যাই না, সবজির দামও আমি জিজ্ঞাসা করি না আমার হাজব্যান্ডকে। তবে কোনো সবজি যদি পচে যায় ফ্রিজের মধ্যে, আমার হাজব্যান্ড তো ভীষণ বকবক করে। এই যে যেমন বেগুন নাকি আজকাল পাওয়াই যাচ্ছে না, তো সেই জন্য দেখো বেগুনের যে একদম পুরো মাথা থেকে কাটছি, আর একদম যে কুট্টি যে পিসটা হলো সেটাকেও রেখে দিচ্ছি, মানে খুব বকবক করে যে বেগুন পাওয়া যাচ্ছে না, বেগুন নষ্ট করছো কেন, এই আর কি। আর বেগুন ভাজা করলেও পুরো হিসাব করে করি। আগে যেমন কি ঠিক আছে, একটু 1 পিস 2 পিস বেশি হলো ঠিক আছে, কিন্তু এখন একদম পুরো গুনে গুনে, সকালে ক পিস লাগবে বিকেলে ক পিস লাগবে সেটা বুঝে বুঝে। আর যখন রান্না করতে চাই এখন, তখন ভালো করে সবজি মানে কন্টেনারটা দেখে নিই যে কোনটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আগে রান্না করতে হবে। মানে এত ভাবনা চিন্তা কিন্তু আগে আমি করতাম না, আগে এগুলো সব আমার শাশুড়ি মায়ের দায়িত্বে ছিল। যেহেতু দিদা সকালবেলা সে সবজি কাটতো, মাই বলে দিত যে এটা করো, এটা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, এটা দিয়ে এটা করো। তো এখন মোটামুটি আমি ডিসাইড করে নিই কী রান্না করবো। আর মাঝে মাঝে আমার হাজব্যান্ড আছে, সে টিপ্পনি কাটার জন্য তো সবসময় থাকে, মানে বুদ্ধি দেয়, তার সঙ্গে সঙ্গে টিপ্পনিও কাটে। ও সব ব্যাপারেই টিপ্পনি কাটতে থাকে, এই লাইটটা জ্বলছে কেন, ওখানে ফ্রিজটা চলছে কেন, মানে ফ্রিজ না, ধরো লাইট চলছে কেন, অকারণে ফ্যান চলছে কেন, সবার সঙ্গে, মানে শুধু যে আমার সঙ্গে সেটা না, মানে বাবার সঙ্গে পর্যন্ত। বাবা যদি ফ্যান চালিয়ে উঠে চলে গেল, বকবক করতে শুরু করে দিল, হ্যাঁ ফ্যানটা বন্ধ করে না, কারেন্টের বিল আসে কত। আমি তো মাঝে মাঝে আগে বলতাম যে মানে লোকের শাশুড়ি কুটকুট করে পেছনে, আর তুমি দেখছি আমার হাজব্যান্ড কুটকুট করে বেড়াচ্ছ, মানে সবার পেছনে কুটকুট করে বেড়াইও, মানে বেড়াতো আগে। এখন তো এইসব ব্যাপারগুলো অনেক কমে গেছে। তবে হ্যাঁ, এই সবজি নিয়ে তো আজকাল খুব শুরু হয়েছে, সবজি নষ্ট করা যাবে না একদম। তো এটা অবশ্যই ঠিক জিনিস, কারণ কোনো জিনিসই নষ্ট করা তো একদম উচিত না, অপচয় করাটা খুবই বাজে জিনিস। কারণ মানুষের পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না, আজ আমার আছে আমি নষ্ট করছি, কাল আমার ভগবান দেবে কি দেবে না তার তো কোনো ঠিক নেই। তো সেই জন্য সমস্ত পরিস্থিতিতে একটা ব্যালেন্সভাবে চলাই উচিত। এই হচ্ছে ডালে যাবে উচ্ছে, ডালের সঙ্গে ভাজা বেগুন ভাজা, এটা হচ্ছে বাবার জন্য রুটি ভাজা পটল দিয়ে পেঁয়াজ দিয়ে, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ভাত নেমে গেছে অনেকক্ষণ, ডালও ফোড়ন দিয়ে দিলাম, তারপরে বোতলগুলো পরিষ্কার তো করেই রেখেছিলাম, এবার সবগুলোতে জল ভরে এবার ঘরে রেখে আসি। আর চলো, ঘরে আমার হাজব্যান্ড তো মেয়েকে দিয়ে চলে আসে, এসে তারপরে একটু ঘুমিয়ে নেয়। আজকে বাজারে যাবে না বলেছে, তো সেই জন্য এই সময় ঘুম দিচ্ছে, না হলে একটু শুয়ে থাকে, তারপরে একটু পর উঠে আবার বাজারে চলে যায়। তো ওই যে বললাম আজ বাজারে যাবে না, তো সেই জন্য একটু ঘুম দিচ্ছে। ঘুম হয় কিনা জানি না আমি, আমার তো একবার উঠলে আর ঘুম হতে চায় না। তো এখানে দেখো আমার ডাল হয়ে গেল, ডাল বেশ ভালো রকম ফুটে গেছে। আচ্ছা, এই উচ্ছের ডালে আমরা ফোড়ন দিয়ে হচ্ছে 5 ফোড়ন, আর তার সঙ্গে একটুখানি সর্ষে দিই, আর আমি আজকাল আবার মাঝে মাঝে একটুখানি রাঁধুনিও দিয়ে দিই। আচ্ছা, তোমরা কি ফোড়ন দাও জানিও কমেন্ট করে। এবার দেখো একটুখানি চা ছিল, আমি সকাল থেকে চা খাইনি, চাটা ঢেলে রেখেছিলাম ফ্লাস্কের মধ্যে, বাবার জন্য চা করে রেখেছি, আর ওই চাটা যেটা আমাদের জন্য করেছিলাম চিনি দেওয়া চা, সেটা আলাদা রেখেছিলাম, সেটাকে একটু গরম করে নিলাম। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মানে সকালেটুকু কমপ্লিট হয়ে গেল। তো এবার একটু বসে আরাম করে চাটা খাবো। আর এই চা খেতে খেতে বসে বসে কখনো আমি আমার মেয়ের জন্য কয়েকটা গল্পের বই কিনেছি, তো সেগুলো একটু দেখি, চোখ বোলায়, ছোটোবেলায় পড়েছি, আবার নতুন করে আরেকবার পড়ি, বেশ ভালো লাগে। ইংলিশ 1 নম্বরে কি কি প্রশ্ন এসেছিল? ছন্দ মিলিয়ে লেখো। আর 2 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ করো। আর 3 নম্বরে সাজিয়ে লেখো। 4 নম্বরে
মানে লেখো। মানে কি কি লিখলে তুমি? গেট মানে পাওয়া, ব্যাড মানে খারাপ বা মন্দ, ওয়েট মানে ভেজা, র‍্যাক মানে কাপড়ের ছেঁড়া টুকরো। র‍্যাক মানে কাপড়ের ছেঁড়া টুকরো। সব লিখেছো ঠিক করে? হ্যাঁ। হাতের লেখাটা পরিষ্কার করেছো? হ্যাঁ। গুড গার্ল, হাই ফাইভ। গুড, ঠিক আছে। ওদের যা পরীক্ষা দিয়ে এলো, পরীক্ষা বলছে ভালো হয়েছে। খাতা তো দেয়নি নাকি? না। টুকি। ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে আর পুজোও করে নিয়েছি। সকালবেলায় পুজোটা করে নিলে না মানে বাড়ির সব থেকে মানে সারাদিনের সব থেকে ইম্পর্টেন্ট কাজটা হয়ে যায়, অনেক বেশি মানে টেনশন ফ্রি লাগে। আর না হলে কি হয় ওই আর শান্তি করে পুজোটাও করা যায়, সব থেকে বড় কথা। না হলে কি হয় ওই যে টান মানে এই যে রান্না বান্না করে গিয়ে যখন আমি পুজোটা করব তখন হয়তো কাউকে খেতে দিতে হবে বা মেয়েকে খাওয়াতে হবে, মানে একটা ভেতরে অ্যাংজাইটি কাজ করে যে তাড়াতাড়ি করে সারতে হবে। আর সকালবেলা যখন আমি পুজোটা করি তখন আমার এই ধরনের কোনো টেনশন থাকে না। সকালে সবাইকে খাবার টাবার দিয়ে স্নান করে তখন পুজো দিতে যাই, তখন একদম ফ্রি মনে যেটুকু ওটা পড়েই যাচ্ছে, তো ঠিকঠাক মতো পুজোটা করতে পারি। এই হচ্ছে ব্যাপার। তো পুজো করে এসে আমি কচুরলতি করেছি আজকে ফার্স্ট টাইম। খেতে খুব একটা মনে হচ্ছে ভালো হয়নি, কেমন যেন একটা লাগলো আমার। আমি টেস্ট করলাম তখন, যাকগা যা হয়েছে হয়েছে, প্রথমবার ট্রাই করলাম। এবার ডিমের ঝোলটা বাকি আছে, ভাত হচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়েছি। এই ভাত নামিয়ে রেখে ডিম সিদ্ধটা নামিয়ে রেখে যাবো মেয়েকে কি করতে। চলো 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 চলো, ভাত কি অবস্থা দেখে নিই। ও আগে ডিমটা দেখে নিলাম, ডিমটা সিদ্ধ হয়েই গেছে। ভাত তো হয়ে গেছে প্রায়, ভাতটা নামিয়ে রেখে মেয়েকে স্নান করাতে যাবো। আর এদিকে বাইরেটা দেখো, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে। আকাশে দেখো কীরকম মেঘ হয়েছে, মনে হচ্ছে এরকম করে টুক করে একটা টোকা মারবো আর বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে, দেখেছো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এই দেখো এখানে দেখলে বুঝতে পারবে। এই দেখো ভাতটা হতে একটুখানি বাকি আছে, তো সেই জন্য আমি এইসব করে বেড়াচ্ছি। আর ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা কিন্তু ছাড়িয়ে ঠাড়িয়ে রেখে দিয়েছি। আর একটু চা বসিয়ে এসেছি, বাবাকে একটু চা দিতে হবে। ভাত নামানো হয়ে গেল আর এদিকে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে ডিমের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। এখানে বাবার জন্য চা করে নিয়েছি। ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে, আমার কথা মনে হয় কিচ্ছু শোনা যাচ্ছে না। দেখো এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও এরকম মানে আমরা এরকমভাবে বৃষ্টিতে ভিজে বেড়াতাম। বিশেষ করে বর্ষার শুরুর দিকে যে বৃষ্টিগুলো হতো তখন তো ভিজতামই, আমার মাও ভিজতো। আমরা ভিজতে ভিজতে পাশের বাড়ি চলে যেতাম হাঁটতে হাঁটতে। তখন কিন্তু এই বাদ পড়বে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এইসব কোনো ভয় ডর ছিল না। এখন যেমন বিদ্যুৎ চমকালে বা বৃষ্টি হলে বাইরে যাব না সেটাই চিন্তা করি। আর এদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে সবে নিচে নিয়ে এসেছি, ওর বাবা আবার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে, মানে ভুলিয়ে ভালিয়ে না, মানে বলছে চল চল বৃষ্টিতে স্নান করি। আর আমার মেয়ে এতদিন কোনোদিন বৃষ্টিতে স্নান করেনি, তো প্রথম বৃষ্টিতে ভিজে ও তো খুব মজা পাচ্ছে। আমার অবশ্য ভয় লাগছে ঠান্ডা সর্দি না লাগিয়ে নেয়। দাঁড়াও তো কিসের একটা আওয়াজ এসছে বাইরে থেকে, একটু দেখি। ও বৃষ্টিটা একটু কমেছে, যা ঝমঝম করে বৃষ্টি হলো এতক্ষণ, ওরা আবার কাজ করছে এখানে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে কটা বলো তো 2:45। এখন মেয়েটাকে ঘুম পাড়াবো, ওই যে ওখানে শুয়ে পড়েছে মহারানী, কাঁথা কাঁথা গায়ে দিয়ে। এবার ওকে ঘুম পাড়িয়ে দিই, ওকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো। চলো লাইটটা বন্ধ করি। গল্প বলতে হলো একটা, কালকে যে গল্পের বইগুলো নিয়ে এসেছিলাম অন্ধকার হয়ে গেল, তার থেকে একটা গল্প শোনালাম, তারপর এখন ঘুমাবে। চলো দিয়ে যা শুয়ে পড়ো। এখন সন্ধ্যেবেলা কত বাজে বলেছি? 7:21। মুড়ি মাখা হবে, সেই জন্য গাজর নিয়ে এসেছি, কিন্তু শশা নেই। গাজর, পেঁয়াজ, আদা, রসুনটা সরি আদা কুচি করে, লঙ্কা কুচি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখবো। দাঁড়াও, মেয়ে ওটাই খেয়ে নেবে, লঙ্কাটা দেবো না ওকে। আর ম্যামেরটাতে আবার পেঁয়াজ দেবো না, শনিবার আজ শনিবার, ম্যাম আবার নিরামিষ খায়, তো সেই জন্য ম্যামেরটা পেঁয়াজ ছাড়া তুলে নেবো, আর আমাদেরটা পেঁয়াজ দিয়ে আর ওই যে চানাচুর দিয়ে বেশ ভালো করে মাখবো। আমি এগুলো সব কেটে কুটে গুছিয়ে দিলাম। এবার আমার হাজব্যান্ড চলে এসছে, ওই মাখবে। ম্যামেরটা দিয়ে আসা হয়ে গেছে, কিন্তু দিয়ে এসে এখন আমরা আমাদের মতো করে মেখে নিচ্ছি। এরপর একটুখানি চা খেতে হবে, তো সেটা পরে। এরকম বেশ বৃষ্টি হলে এরকম মুড়ি মাখা খেতে কিন্তু বেশ লাগে বলো। কিছু কিছু জিনিস আছে যেমন বৃষ্টির সঙ্গে রিলেটেড, যেমন খিচুড়ি একটু পেঁয়াজি হবে বা কোনো ধরনের পকোড়া, বেশ ভালো লাগে। তো চলো আজকে মুড়িটাই খাই,
আচ্ছা আমি একটা বসে নিই। মুড়ি তো খেয়ে এলাম, এবার এগুলো সব গোছাতে হবে। এই গোছানো কাজটাই খুব বিরক্তিকর। এগুলো পরিষ্কার করতে হবে, জায়গাটাই যে নোংরা হয়ে রয়েছে দেখো। এই দেখো, এখন এগুলো গোছাতে হবে, তারপরে চা করবো। আর সুজিটা করার ইচ্ছা রয়েছে, এই যে দুধটা তো দেখিয়েছি পুড়ে গেছে। এই দুধটাতে একটু সুজি করবো। তো দাঁড়াও, আগে এগুলো পরিষ্কার করে নিই, তারপরে সিমইটা একটু কম ছিল, সেই জন্য কী করলাম বলো তো, একটু সুজি মিক্স করে দিয়েছি। ভালোই লাগে কিন্তু। আমি এখনও চাটা খাইনি, একটুখানি চা রেখেছি, এইটা গরম করে আমি খেয়ে নেব। আচ্ছা, তখন সিমইটা করলাম আর লাস্টে দেখাইনি তোমাদের, বলো এই দেখো এরকম হয়েছে। পাতলা পাতলাই করলাম, কারণ ওই যে আমার হাজব্যান্ড একটু পাতলা পাতলাই পছন্দ করে। এটা তাও জমে যাবে, ও যখন খাবে জমে যাবে। বাবাকে একটু দেবো, বা আজকে ইয়ে দেয়নি, দুধ দেয়নি, ছানা হবে না, এটাই দিয়ে দেবো বাবাকে। আটা মেখে নিলাম, প্যাকেটটা এর মধ্যেই রাখলাম, বুঝলে। আটা মেখে নিলাম, আর এখানে রুটির তরকারি, এখানে ভাত। আর আমাদের ডিমের ঝোল রয়েছে, আমাদের দুপুরের ডিমের ঝোলটা একটু গরম করবো। আসলে দুপুরবেলা ডিম হচ্ছিলো, কেউই খায়নি। এই দেখো, শুধু মেয়ে খেয়েছে, বাবাও খায়নি। মাছ ছিল তো কালকে, ওই বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল, আবার ইলিশ মাছ হয়েছিল আমাদের। তো সেটাতে ওই বাড়ির মাছটা শুধু বাবা একা খেয়েছিল, আমরা আর কেউ খাইনি। মানে মণিমা পাঠিয়েছিল। আমরা ইলিশ মাছ দিয়ে এবেলা ওবেলা দুবেলা হয়েছে। আর ওই মাছটা ছিল, ওটা কি মাছ কেউ বলছে, মানে আমি তো অত মাছের ব্যাপারে মানে আমার অত নলেজ নেই। বাবা আর ছেলে দুজনে মিলে, কেউ বলছে আড় মাছ, কেউ বলছে রিঠে মাছ, যাই হোক এরকম কোনো একটা মাছ হবে। তো সেটা ছিল, শুধু বাবা এক পিস খেয়েছিল আর ছিল ধরা। তো সেটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে। মেয়ে ডিম খেয়েছে, ডিমও করা হয়েছিল। তো সেই ডিমের ঝোলটা পুরো ধরা রয়েছে। এখন এটাকে একটু গরম করে নেব, কড়াইতে দিয়ে দিলাম, কড়াইতে করে গরম করে দিচ্ছি। এখানে এখন খেলা দেখা চলছে, সবাই তিনজনে মিলে খেলা দেখছে। আমার মেয়ে খেলা দেখছে না, ওর মতো কার্টুন দেখে যাচ্ছে। এখানে দুজন খেলা দেখছে। আজকে রয়েছে T20 ফাইনাল ম্যাচ। তো আমি আর খেলা দেখবো না, আমি এবার একটু বসি। খাটের উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু এক ফাঁকে তুলে ফেলেছি। দেখায়, এই যে বক্সের মধ্যেই রেখে নিয়েছি, সব ঢেকে দিয়েছি ঠিক করে। আজকে একদম 11:30 বেজে গেছে। কালকে তো স্কুল নেই, তো সেই আনন্দে আনন্দে আমার মেয়ে খেলা করছিল, আমি বসে বসে আমার কাজকর্ম সারছিলাম। তো এখন ঘুমাবো, তার আগে আমার মেয়েকে তো গল্প শোনাতে হবে। তো দেখো, কি গল্প শুনবে আজকে? সিন্ডারেলা। দেখাও, বইটা দেখাও। দেখো, ওকে আমি কতগুলো বই কিনে দিয়েছি অনলাইনে, 30টা বই আছে টোটাল। দাঁড়াও দেখি, যে এই ফেয়ারি টেলের বইগুলো, লিটিল ফেয়ারি টেলস। তো এই বই থেকে মোট 30টা বই আছে। তো এই গল্পগুলো আছে, আমি আর বের করে দেখাচ্ছি না। তো এখান থেকে রোজ একটা করে আমাকে পড়ে পড়ে শোনাতে হয়। আপাতত এইগুলো পড়ুক। আসলে এই নামগুলো ও ঠিক মানে পরিচিত এগুলোর সঙ্গে, ওই কার্টুন টার্টুন দেখে। তো সেই কারণে আপাতত এইগুলো কিনে দিলাম। পরে আমাদের বাংলা যে গল্পগুলো আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে গল্পগুলো, মানে ছোটো ছোটো রূপকথার গল্পগুলো, পরে আস্তে আস্তে কিনে দেবো, যখন ও নিজে পড়তে পারবে। এইগুলো যেমন নিজে পড়তে পারে, কিন্তু পড়ে মোটামুটি বুঝে যায় মানেটা, কিছু কিছু জায়গায় হয়তো আটকে যায়। তো এখন ঘুমানোর সময় আমাকেই পড়ে শোনাতে হবে। তো গুড নাইট সবাইকে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাইরে এদিকে বাবা আর মেয়ের বাবা দুজনে খেলা দেখছে। আজকে তো T20 ফাইনাল ম্যাচ, মানে T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ। তো ওরা এখন খেলা দেখছে, আমরা এখন খেলা দেখবো না। আমরা এখন বই নিয়ে একদম পুরো রেডি, গল্পের বই পড়ে মানে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলো না, অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করে দিই। টাটা।